অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে আকিকা এবং কোরবানির পশু একসাথে দেওয়া যাবে কিনা। একটি পশুতে আকিকা দেওয়ার ব্যাপারে আসলে মতানৈক্য রয়েছে। ফতোয়া সামিতে বলা হয়েছে যে আকিকা এবং কোরবানির পশু একটা হলে সমস্যা নেই, অর্থাৎ কোরবানির সাথেও আকিকা দেওয়া যায়। কিন্তু পাকিস্তানের বড় বড় উলামায়ে কেরাম, আরবের উলামায়ে কেরাম এবং বড় বড় উলামায়ে কেরাম তারা বলেছেন যে না, দুই ইবাদত। আকিকা এক ধরনের ইবাদত, কোরবানি আরেক ধরনের ইবাদত। কোরবানি করার সময় অবশ্যই আপনাকে এক বিবেচনায় কোরবানি দিতে হবে, আর আকিকা দেওয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আকিকার সুন্নাহ আমরা দেখতে পাই সেটা হলো তিনি ৭, ১৪ এবং ২১ এই তারিখগুলোতে আকিকা দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনার সামর্থ্য না থাকে আপনি না দিবেন। তো আপনি যদি সামর্থ্যবান হন তাহলে ছেলে হলে ২টি অথবা মেয়ে হলে একটি ছাগল দিতে পারেন। অনেকে বলে থাকেন যে খাসি হতে হবে, ছাগি হলে চলবে না। বিষয়টা এমন না। ছাগিও যদি হয় কোনো সমস্যা নেই, কিন্তু প্রাণী ২টা হতে হবে। মেয়ে সন্তানের জন্য একটা প্রাণী। আপনি যদি একটু কমন বিবেচনায় যদি আপনি একটু চিন্তা করেন যে কুরবানির পশু এবং আকিকার বিষয়টা, আকিকা দিয়ে থাকবেন আপনার সন্তানের আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার জন্য একটি প্রাণের জন্য আরেকটি প্রাণকে আপনি উৎসর্গ করবেন। এটা হলো আকিকা। আর কুরবানি হলো সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কুরবানির দেওয়ার যে বিষয়টা যতটা ব্রড ভাবে ইসলাম বিধান করেছেন, আকিকার ক্ষেত্রে আসলে সেটা করা হয়নি। আকিকার ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বার ব্যাপারে বলা হয়েছে। আর কুরবানির ক্ষেত্রে আপনি গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া যা ইচ্ছা তা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আপনার বিয়ে হয়ে গিয়েছে, নাতিপুতি হয়ে গিয়েছে, ওই লোকেরও আকিকা দিয়ে থাকে কুরবানির সাথে, কুরবানির পশুর সাথে দিয়ে থাকে। যে কুরবানির ১ নাম, আকিকার ২ নাম, ২ ছেলের ৪ নাম, কোরবানির ১ নাম। না, এগুলো গুলিয়ে ফেলে চলবে না। আর এই ধরনের চালাকি করার কোনো যৌক্তিকতা নেই। আপনি আকিকা যদি না দিতে পারেন না দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আকিকা এবং কুরবানি একসাথে গুলিয়ে ফেলবেন না। এটা আসলে হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোনো হাদিস দ্বারা এটা প্রমাণ করে না যে একই পশুতে আকিকা এবং কুরবানি দিতে হবে। আকিকা এবং কুরবানি একসাথে এক পশুতে দেওয়া কোনো হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক পশু দিয়ে আকিকা করা এবং কুরবানি করা হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং আমরা যদি সুন্নাহ পালন করতে চাই, একটা হলো রাসূলের সুন্নাহ আকিকা, আরেকটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, সেটা হলো কুরবানি। আমরা রাসূলের সুন্নাহ যদি আমরা পালন করতে চাই তাহলে আমাদেরকে আমার সন্তান হওয়ার পরে ৭ দিন, ১৪ দিন অথবা ২১ দিনের দিনে আমরা তাদেরকে তাদের নিরাপত্তার জন্য আল্লাহর পক্ষ থেকে সহি সালাম মতো যেন থাকে, সেজন্য আমরা একটা মেয়ে সন্তান হলে একটা বকরি অথবা ছাগল আমরা আকিকা করে দেবো, জবাই করে দেবো। আর যদি ছেলে সন্তান হয় তাহলে ২টি বকরি তথা ২টি ছাগল অথবা ছাগিও হতে পারে অথবা ভেড়া হতে পারে, হতে পারে, এগুলো আমরা আকিকা করে দেবো, জবাই করে দেবো। যদি আপনার সামর্থ্যবান হন। অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার তো সামর্থ্য নেই, আমি গরিব মানুষ, আমি যদি আমার ছেলে হয়েছে ২টার পরিবর্তে যদি একটা দিই কোনো সমস্যা নেই। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে ২টা না দিয়ে একটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি একেবারে না দেন, একেবারে না দেওয়ার চেয়ে একটা দিয়ে দেওয়া উত্তম। আপনি হয়তো ২টা দিয়ে দিতে পারছেন না, আপনার সামর্থ্য নেই, আপনি একটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সুতরাং একই পশুতে আকিকা দেওয়া এবং কুরবানি দেওয়া এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।